মুগ ডাল দিয়ে সিঙ্গারা হয় নাকি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমার রেসিপি মুগ ডালের সিঙ্গারা। আলু পুরের সাথে মুগ ডাল মিশিয়ে দিলে সিঙ্গারার স্বাদটা অসাধারণ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে শুরু করা যাক আমার সিঙ্গারা রেসিপি। প্রথমে আলুগুলোকে সিঙ্গারা সাইজে কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া এবং কোয়ার্টার চা চামচ বা তার থেকে একটু বেশি মরিচের গুঁড়া। আপনারা ঝাল যেমন খেতে চান সেই হিসাবে মরিচের গুঁড়োটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আমি এটা রান্না করে নিব। আর হ্যাঁ, এখানে আমি গাজরটা দিতে চাইছিলাম না। এর জন্য আমি মাঝপথে একটা মাঝারি সাইজের গাজর কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার গাজরটাকে নেড়ে আলুর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা রান্না করব সেদ্ধ না হওয়া পর্যন্ত, অথবা পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। কিছুটা পানি থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল ভাজা। আমি এখানে 25 গ্রাম মতো মুগ ডাল আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম। এ পর্যায়ে মুগ ডাল দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে মুগ ডালগুলো গোটা গোটা থাকে, ভেঙে না যায়। এবার মুগ ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত পুরটাকে রান্না করব। কয়েক মিনিট পর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বাঘার দিয়ে নিব। এর জন্য দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত তেল, কিছু পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ এবং একটা শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কোয়ার্টার চা চামচ মতো মৌরি এবং সামান্য কটা কালো জিরা। এক্ষেত্রে আপনারা কালো জিরাটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এখানে আমি চীনাবাদামটা পরিমাপ করে নিইনি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার কিছুটা সময় চীনাবাদামটা ভেজে নিব। চীনাবাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 50 গ্রাম মতো মটরশুঁটি। এবার মটরশুঁটি দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিব। চীনাবাদাম এবং মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব রান্না করে ঢেলে রাখা আলুগুলো। এবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে পানি পানি হয়ে না থাকে। সবগুলো মিশিয়ে নেড়ে টেড়ে নামিয়ে নিব। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার সিঙ্গারার ডো তৈরি করার পালা। সিঙ্গারার ডো তৈরি করার জন্য নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ এবং প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিব হাফ চা চামচ মতো কালো জিরা। আমি 1 কাপ পানি নিয়েছি। পানিটা আমি একবারে ঢেলে দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা ডো তৈরি করে নিব। সিঙ্গারার ডোটা শক্ত হতে হবে। আপনারা সবাই জানেন সিঙ্গারার ডো শক্ত না হলে সিঙ্গারার শেপ ভালো হয় না। আমার ডো তৈরি হয়ে গেছে। ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে আবার একটু ময়াম দিয়ে নিচ্ছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে সরিয়ে রেখে দিব। সরিয়ে রেখে দিয়ে এবার একটা লেচি নিয়ে নিলাম এবং এটাকে লম্বা লম্বি রুটির মতো করে বেলে নিব। আমরা সবাই রুটি বেলতে পারি, এটা বলে বোঝানোর কিছু নেই। আপনারা দেখে বুঝে নিবেন আমি কিভাবে লম্বা লম্বি ভাবে রুটিটা করেছি। এবং মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। মনে রাখতে হবে এটা নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। এবার রুটির যে অংশ কেটেছিলাম সেই পাশে একটু পানি লাগিয়ে নিব, যাতে সিঙ্গারা বানানোর পর তেলে ছাড়ার সময় মুখটা খুলে না যায়। এবার পানি লাগিয়ে একটা কোণের মতো তৈরি করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পুর। পুর দেওয়া হয়ে গেলে আবারও চারপাশ দিয়ে একটু করে পানি লাগিয়ে পানি লাগানো হয়ে গেলে এবার মুখটাকে সিল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিঙ্গারার মুখটাকে সিল করছি। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। আমি আরও একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সিঙ্গারার মুখটাকে সিল করলাম। ভিডিওতে দেখানো প্রসেস অনুসারেই আপনারা মুখটাকে সিল করে নেবেন। এটা বলে বোঝানোর কিছু নাই, ভিডিও দেখে বুঝে নিতে হবে। আমি একই নিয়মে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব।
আমার সবগুলো সিঙ্গারা একই নিয়মে বানানো হয়ে গেছে। আমরা এবার ভাজার পালা। চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। আপনারা সবাই জানেন সিঙ্গারা ডুবো তেলেই ভাজতে হয়। তেল দিয়ে দিলাম। এবার হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি গরম হওয়ার দরকার নেই, খুব সামান্য গরম হলেই হবে। এবার দিয়ে দিব সিঙ্গারা। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব, যাতে খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়। কারণ জালটা বাড়িয়ে রাখলে খুব দ্রুত উপরে কালার চলে আসে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়। আমি একই নিয়মে কয়েক ব্যাচে সিঙ্গারাগুলো ভেজে নিব। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে সিঙ্গারাগুলো ভেজে নিলাম। আমার সমস্ত সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার সিঙ্গারা রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।